সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজান মাস চলতেছে। অনেকে অনেক প্রশ্ন করেছেন। আমার কাছে অনেক ভাই জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা যে তারাবির নামাজ আদায় করি, 4 রাকাত পরপর যে দোয়া আছে, এই দোয়াটা কিভাবে পড়তে হবে। আমি আপনাদের প্রথমেই দৃষ্টি আকর্ষণ করছি, 4 রাকাত পরপর যে দোয়ার একটা বিধান আমাদের দেশের মধ্যে চালু আছে, বিশেষ করে গ্রামগঞ্জের মসজিদগুলোতে। এই দোয়ার কোনো ভিত্তি নেই, কোনো হাদিসের মধ্যে এই দোয়াটি পাওয়া যায় না। এটা কারো মন গড়া কোনো দোয়া হবে, ব্যক্তিগত। তো এই দোয়ার কোনো ভিত্তি নেই, হাদিসের মধ্যে দোয়ার কোনো নির্দিষ্ট কোনো দোয়া নেই। তো আপনি আমি যেহেতু তারাবি অর্থ হইল আরামদায়ক, মানে 4 রাকাত পরপর যে সময় দেওয়া হয় এটা হলো আরামের জন্য। যে আপনি এতক্ষণ ধরে দাঁড়াইছিলেন, আপনি 4 রাকাত নামাজ পড়লেন, খতম তারাবি পড়তেছেন, অনেকক্ষণ যে সময় লাগলো, এই জন্য 4 রাকাত পরপর একটু বিরতি দেওয়া হয়, একটু রেস্টের জন্য। চাইলে যদি কোনো মসজিদে এটার জন্য যদি সময় নাও দেয়, তারা যদি 4 রাকাত পরপর যদি তারা রেস্ট না নেয়, না বসে, এতে কোনো সমস্যা নেই। আপনারা দাঁড়ায় লাগাতার 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারবেন, এ নিয়ে কোনো মতভেদ নেই। কিন্তু দোয়ার যে একটি প্রচলন আমরা দেখতে পাচ্ছি, এই দোয়ার কোনো ভিত্তি নাই। আপনি চাইলে ওই সময় কোনো দোয়া পড়তেও পারেন, আর আপনার যদি মন চায় যে আপনি বসে থাকবেন না, তাই আপনি বসেও থাকতে পারেন। এ নিয়ে কোনো দলাদলি, কোনো তর্ক বিতর্কের মধ্যে যাওয়াটা আমাদের ঠিক হবে না। এজন্য নির্দিষ্ট নিয়ম হইল বা নির্দিষ্ট দোয়া হইল, যে জানতে চেয়েছেন যে নির্দিষ্ট দোয়াটা কি। নির্দিষ্ট দোয়া বলতে কোনো দোয়া নেই। চাইলে আপনি ওই সময় মুসলমানদের জন্য মনে মনে দোয়া করতে পারেন, বা আমার কাছে যেটা ভালো লাগে, আমি মনে করি যেটা আর কি আমার কাছে সব থেকে ভালো লাগে, যারা যে সমস্ত মুসলমানরা ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা হয়তো ওই সময়টাতে রেস্ট না নিয়ে বা অন্য কোনো দোয়া না পড়ে আমরা সূরা ইখলাস 3 বার পড়তে পারি। কারণ হাদিসের মধ্যে আছে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। তাহলে আপনি আমি যদি ওই সময়টাতে অন্য কোনো দোয়া না পড়ে, যেহেতু দোয়ার কথা উল্লেখ নাই, দোয়া না পড়ে আমরা 3 বার সকলে 3 বার সূরা ইখলাস পড়ে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য আমরা বক্সে দিতে পারি। এটা আমার কাছে অনেক ভালো মনে হয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই আশা রেখে, এই কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।